আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে ফিজিক্স শর্টকাট সিরিজের আরো একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের প্রশ্ন হচ্ছে 5 মিটার পার সেকেন্ড আদিবেগে যাত্রা শুরু করে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে চলমান বস্তু 5তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত? অনেকেই এই প্রশ্নের উত্তরটি এভাবে করবে, এর সমান ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার। তার মানে দেখো, ইউ দেওয়া আছে 5, টাইম দেওয়া আছে 5 প্লাস হাফ ইন্টু এর মান 10 ইন্টু 5 স্কয়ার। এখানে আসলো 5 ইন্টু 25, 5 5 25 প্লাস 5 কিউব মানে 125। তার মানে উত্তর আসলো 150 মিটার। এই উত্তরটি হয়নি। তুমি বের করেছো 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, কিন্তু বলেছে 5তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তাহলে তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব কিভাবে বের করা যায়? তম সেকেন্ড দ্বারা বোঝায় হচ্ছে, ধরো একটা বস্তু এতখানি দূরত্ব অতিক্রম করেছে, এটা তার প্রথম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, এটা তার 2 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, এখানে 3 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, এইটা 4 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, এইটা 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। এই প্রশ্ন টোটাল 5 সেকেন্ডে সে এতখানি দূরত্ব অতিক্রম করেছে, কিন্তু সে 5তম সেকেন্ডে কতটুকু করছে? এই 4 সেকেন্ডের পর থেকে। মানে এই পোর্শনটা হচ্ছে তার 5তম সেকেন্ডে। 5তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে তার এইটা। এটা কিভাবে বের করা যায়? তুমি 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করবে, 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করবে, সেখান থেকে 4 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বিয়োগ করলে তুমি 5তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বটা পাবে। এখানে যদি 4 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বের করি, তাহলে 4 ইন্টু 5 প্লাস 100 মিটার। তো 5তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব হবে 150 মাইনাস 100 মিটার, তার মানে 50 মিটার। এখন কি বোঝা গেল তম সেকেন্ড কি বোঝায়? আচ্ছা, এই ধরনের প্রশ্নের উত্তর বের করার সময় এটা রিটেন প্রসেসে তোমাকে এইভাবেই করতে হবে। তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বলবে, যততম সেকেন্ড বলবে তততম সেকেন্ডে মোট অতিক্রান্ত দূরত্ব কত, তার আগের সেকেন্ডে মোট অতিক্রান্ত দূরত্ব কত, এটাকে বিয়োগ করলে তুমি ওই তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বটা পেয়ে যাবে। তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের ক্ষেত্রে রো প্লাস হাফ অফ এ ইন্টু 2t মাইনাস 1। তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের শর্টকাট বলতে পারো এটা। মানে যে কোনো তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব তুমি শুধুমাত্র এই সূত্র বসিয়ে অঙ্ক করে ফেলতে পারবে। কিন্তু অবশ্যই সতর্কতার এটা হচ্ছে, এসএসসি লেভেলে এইটাকে রিটেন কোনো সূত্র হিসেবে ইউজ করা যাবে না। এটা যদি এসএসসি লেভেলে আসে তোমাকে ওই বড় নিয়মে করতে হবে। যদি এটা ইউজ করো, এটা শুধুমাত্র এমসিকিউতে ব্যবহার করতে পারবে। এই তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বটা দেখে তো আমাদের ঠিক আছে কিনা। একটু আগে উত্তর এসেছিল 50 মিটার। এখন দেখো আদিবেগ আছে 5, হাফ অফ এ টু টি, কততম সেকেন্ড? 5তম সেকেন্ড। এটা কিন্তু 5 বসাইলে কোনো সমস্যা হবে না। মানে 5 প্লাস 5 ইন্টু 10 মাইনাস 1 9, 5 9 45 প্লাস 5 50 মিটার। দেখো তো উত্তর কিন্তু আমাদের একই আসছে। মানে এরপর থেকে যে কোনো তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে বললে তুমি এই সূত্রের মাধ্যমে ইউ প্লাস হাফ অফ এ ইন্টু 2t মাইনাস 1, এই সূত্রের মাধ্যমে তুমি তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব অনায়াসেই বের করে ফেলতে পারবে। এমসিকিউ তে এই ধরনের প্রশ্ন আসতে যেমন দেখা যায়, রিটেনও আসতে দেখা যায়। রিটেনে আসলে কিন্তু তুমি শর্টকাট ইউজ করবে না, তখন অবশ্যই বড় নিয়মে প্রশ্নটা সমাধান করতে হবে। ধন্যবাদ সবাইকে।